একটা সময় আমার নিজের প্রতি অনেক আত্মবিশ্বাস ছিল। মনের দিক থেকে ছিলাম সহজ, সরল এবং উদার। একজনের জন্য সারা দিন বুকের ভেতরে কথা জমাতাম। রাত্রি জেগে তাকে সব কথাগুলো শোনাতাম। আমি ভীষণ গল্পপ্রিয় মানুষ ছিলাম। মানুষটার সাথে একবার গল্প শুরু হলে গান, কবিতা, পাহাড়, সমুদ্র, সুখ দুঃখ, হাসি কান্না, কোনো গল্পই বাদ যেত না। কোনো বিরক্তি ছাড়াই ঘন্টার পর ঘন্টা পার হয়ে যেত কথা বলতে বলতে। তবুও যেন কথা ফুরোতই না। একটা সময় আমিও খুব স্বপ্ন দেখতাম অন্য ৮-১০টা মানুষের মতো। স্বপ্ন দেখতাম প্রিয় মানুষটার সাথে ছোটোখাটো একটা সংসারের। এক পাতা কালো টিপ, একগুচ্ছ দোলন চাপা, একটা সুতির শাড়ি, দুটো হাতে হাত রেখে পাশাপাশি অনেকটা পথ হেঁটে যাওয়া, দরজায় দাঁড়িয়ে তার অপেক্ষা, টেবিলে গরম ডাল ভাত নিয়ে বসে থাকা, তার ভেজা মাথা মুছিয়ে দেওয়া, মাসের শেষে তার শূন্য মানিব্যাগটায় লুকিয়ে লুকিয়ে টিউশনের কিছু টাকা আস্তে করে রেখে দেওয়া, অন্ধকারে বন্ধ ঘরে তার উষ্ণ বুকে ছুটে যাওয়া, জড়িয়ে পেঁচিয়ে দুটো শরীর তার প্রেমে পাগল হওয়া। তারপর জানলাম সবার কপালে ওরম রাজলক্ষ্মী হওয়া হয় না। সব মানুষ ভালোবেসে শেষ অবধি থেকে যায় না। সব মানুষ ভালোবাসি নাও বলে না, শুধু বুঝিয়ে দেয় তাদের প্রয়োজন ফুরিয়েছে, তাদের প্রিয়জন বদলেছে। আমাদের কথা বলা বন্ধ হয়ে গেল। চোখের সামনে একটার পর একটা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। দুঃখ পেলাম, ধীরে ধীরে চরমভাবে বদলে গেলাম। এখন আর কারোর সাথে সেভাবে কথা বলা আর হয় না। কারো জন্য বুকের ভেতরে আর হাউ হাউ করে কাঁদেও না। আর কাউকে বলতে ইচ্ছে করে না মনের গোপন কথাগুলো। এখন শুধু নিজের সাথে থাকতে ইচ্ছে করে, নিজের সাথে সময় কাটাতে ইচ্ছা করে। একাকিত্বটাই এখন নিজের সঙ্গী হয়ে উঠেছে। মানুষকে ভয় পাই, মানুষের থেকে এখন দূরে থাকতে ইচ্ছে করে। আসলে মানুষ নিজে থেকে কখনোই বদলায় না। প্রত্যেকটা মানুষের বদলে যাওয়ার পেছনে অন্য পাশের আরেকটা মানুষের অনেক বড় অবদান থাকে। থাকে একটা নিষ্ঠুরতম আঘাতের গল্প।